জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান অনেকেই। এমন পরিস্থিতিতে শোকজ নোটিশ পাঠায় বিএনপি, আর শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তার প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদবি ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। শোকজের জবাবে অভিযোগ অস্বীকার করে ফজলুর রহমান বলেন, কখনো কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর মন্তব্য করেননি তিনি, বরং আন্দোলনের শহীদদের প্রতি সব সময় শ্রদ্ধা জানিয়েছেন। তিনি উদাহরণ টেনে বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ নিহত হওয়ার পর তিনিই প্রথম তাকে ২১ শতকের বীরশ্রেষ্ঠ আখ্যা দেন। অভিযোগ ছিল তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানান বিতর্কিত মন্তব্য করেছেন। জবাবে ফজলুর রহমান বলেন, তিনি ইসলাম ধর্ম ও আল্লাহ রাসূলে বিশ্বাসী একজন মানুষ, তবে রাজনৈতিকভাবে অতীতের মতো ভবিষ্যতেও তিনি ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীর বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যোগ করেন, তার বক্তব্যের কোথাও ভুল থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করতে প্রস্তুত জানিয়ে তিনি দাবি করেন, বিএনপির ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি করেননি আর ভবিষ্যতেও করবেন না। দলের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন। তবে বিএনপির কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, শোকজের জবাব সন্তোষজনক হয়নি। তবুও ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বহিষ্কার করা হয়নি, বরং তার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদবি ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে ২৫ আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ফজলুর রহমান জানান, ২৪ আগস্ট রাত ৯টার দিকে তিনি নোটিশ হাতে পেয়ে তার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।